সো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে হচ্ছে ভিউয়ার্স, যেটা স্যামসংয়ের একটি ফোন, স্যামসং i10 ফোনটার মডেল। এই ফোনটার যে প্রবলেম ভিউয়ার্স, আমরা যখন অন করছি তো আমাদের ফোনটি অল্প কিছুতে যে আমাদের বারবার ফোনটি রিস্টার্ট নিচ্ছে। আমি তোমাকে দেখাই যদি একটি সমস্যা দেখতে হচ্ছে ভিউয়ার্স, ফোনটা আমি এখন অন করলাম, তারপরে ভিউয়ার্স দেখো আমাদের কী ধরনের প্রবলেম হচ্ছে। এই যে এই লোগোটা এসে ভিউয়ার্স আমাদের ফোনটি কিন্তু বারবার রিস্টার্ট নিচ্ছে এবং আবার এই লোগো পর্যন্ত এসে আমাদের কিন্তু আবার ফোনটি রিস্টার্ট নিচ্ছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এই যে আবার রিস্টার্ট নিল, নেওয়ার পর আবার সেই লোগো এসে আমাদের কিছু পার্সেন্ট নেবে, নেওয়ার পরে দেখতে পাচ্ছ ভিউয়ার্স সেম আবার এই এরকম অবস্থায় এসে এরকম জায়গায় এসে আমাদের রিস্টার্ট নিচ্ছে। দেখতে পাচ্ছ, আমি আবার দেখাই, দেখতে পাচ্ছ এটা আবার রিস্টার্ট নিচ্ছে। ঠিক আমাদের কিছু পার্সেন্ট নেয় যখন ফোনটি অটোমেটিকলি ব্যাটারি খোলার পরে একটা পার্সেন্ট ওঠে, সেটা কিন্তু ওঠে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু বারবার ফোনটি রিস্টার্ট নিচ্ছে। এই প্রবলেম যেটা হলো কি ভিউয়ার্স, এটা হলো কি সফটওয়্যার জনিত প্রবলেম। আমাদের ফোনটি ফ্ল্যাশ করলে এটা 100% এটা ফিক্সড হবে। তো ভিউয়ার্স এই ধরনের প্রবলেম হলে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবো সেটা আজকে দেখিয়ে দেবো। ভিউয়ার্স ভিডিওটি যে আমার সম্পর্কে দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আমরা এই প্রবলেমটি ফিক্স করবো। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের ফোনটি কিন্তু বারবার একই প্রবলেম হচ্ছে, অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমরা এটা ফ্ল্যাশ করবো, দেখবো যে আমাদের প্রবলেমটি ফিক্সড হয় কিনা। বিয়াস যদিও 100% এটি ফিক্সড হবে, মানে 100% এই প্রবলেমটি ঠিক হবে। তো বিয়াস দেখতে পাচ্ছ বিয়াস আমাদের ফোনটি কিন্তু সেম একই কন্ডিশনে আছে, বারবার কিন্তু রিস্টার্ট নিচ্ছে। এটা কোনো হার্ডওয়্যার ইস্যু না, এটা লোকে জাস্ট সফটওয়্যার ফ্ল্যাশ করলে এটা কিন্তু 100% ঠিক হবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারো যে আমরা কীভাবে এটি ফিক্স করব। তো ভিউয়ার্স ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে পাচ্ছ বেশ আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। বেশ কম্পিউটার স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের নেটের থেকে আমাদের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছ বেশ আমি এখানে কিন্তু ফ্ল্যাশ ফাইল অলরেডি ডাউনলোড করে রাখছি। এই যে আমাদের যে ফোনের যে ফ্ল্যাশ ফাইল আছে সেটা কিন্তু আমরা ডাউনলোড করে রাখছি। এখন আমাদের যেটা করতে হবে, এসপি টুলস যেটা আছে আমাদের, সেই এসপি টুলসটা আমাদের ওপেন করতে হবে। যেহেতু এটা মিডিয়াটেকের সিপিইউ যুক্ত ফোন, তো আমরা এখানে এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ওপেন করার পর যে আমাদের ফ্ল্যাশ ফাইল যেটা আমরা ডাউনলোড করছি সেটা আমাদের এখানে সেই লোকেশনে যে আমাদের সেই ফাইলটি স্ক্যাটার ফাইল যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চিনাই দিতে হবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি যে ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করছি এখানে আমি স্ক্যাটার ফাইলটি চিনাই দিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স চিনা দেবে বেশ আমাদের এখানে পিলোডারটা আনটিক করে দিতে হবে এবং এখানে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিএস এখন আমরা এটা ফোনটি কানেক্ট করবো। তো দেখতে পাচ্ছ বিএস ফোনটি আমরা এখানে এখন কানেক্ট করবো। তো আমাদের ফোনটি কোনো বাদাম না চেপে ধরে আমরা জাস্ট অনলি ফোনটি কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের ফোনটি আমরা এখন কানেক্ট করবো, জাস্ট ইউএসবি কেবলটি আমরা এখানে কানেক্ট করে দেবো। কানেক্ট করলে বেশ আমাদের ফ্ল্যাশ নেওয়া শুরু হবে। দেখতে পাচ্ছ বেশ এখানে কিন্তু আমাদের বুটটি পেয়ে গেছে। আমরা নিচের দিকে যে ফলো করে দেখতে পাচ্ছি এটা বুট পেয়ে গেছে এবং বিয়াস ফোনটি আমাদের সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করবো। বিয়াস ভিডিওটি আমরা একটু ফাস্ট করে দেবো, ফাস্ট না করলে বিয়াস ফোনটি ফ্ল্যাশ নিতে বেশ কিছু সময় লাগবে, তাতে আমাদের সময় অপচয় না হয়, সেক্ষেত্রে বিয়াস ভিডিওটি আমি একটু ফাস্ট করে দেবো। তো দেখতে হচ্ছে বিয়াস আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হচ্ছে। ফ্ল্যাশ হওয়ার পরে বিয়াস আমরা ফোনটি অন করে দেখবো যে আমাদের যে প্রবলেমটি ছিল অটো রিস্টার্ট, সেই প্রবলেমটি আমাদের ফিক্সড হয় কিনা। তো দেখতে হচ্ছে বিয়াস আমাদের এখানে ফোনটি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। বিয়াস তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটির সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সব দেখতে পাচ্ছ বিয়াস আমাদের কিন্তু অর্ধেক ফ্ল্যাশ হয়ে গেছে, অলরেডি 50% ফ্ল্যাশ হয়ে গেছে।
আর অল্প কিছুদিনের ভিতরে আমার ফ্ল্যাশটি ডান হয়ে যাবে। তারপর বিএস ফোনটি আমরা অন করে দেখবো যে আমাদের ফোনটি যে সমস্যা ছিল সফটওয়্যার প্রবলেম, সেই প্রবলেমটি ফিক্সড হয়েছে কিনা, যে অটো রিস্টার্ট যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু ফিক্সড হয়েছে কিনা সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছি বিএস ফোনটি কিন্তু আমাদের প্রায় ফ্ল্যাশ হয়ে এসছে 80%। তো আমরা একটু অপেক্ষা করি। বিএস এটি 100% ফিক্সড হবে। এই প্রবলেম যেটা ছিল এটা সফটওয়্যার ইস্যু ছিল, 100% এটি ফিক্সড হবে। তো বিএস ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, আর ভিডিও সম্বন্ধে জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছি বিএস আমাদের কিন্তু ফোনটি ফ্ল্যাশ নিয়ে এসেছে এবং এখানে আমাদের ডান লিখা চলে আসবে স্ক্রিনের পরে। দেখতে পাচ্ছি বিএস আমাদের এখানে ডান লিখা শো করবে। দেখতে পাচ্ছি বিএস এখানে আমাদের 100% ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছি বিএস এখানে আমাদের ওকে লেখা চলে আসছে। আমরা এখন ডান করে দেবো, ক্লিক করব। এখন বিএস ফোনটি আমরা এখানে অন করে দেখব, ফোনটি অন করে দেখবো যে আমাদের প্রবলেমটি ফিক্সড হয়েছে কিনা। তো বিএস ফোনটি আমি এখানে অন করছি। দেখতে পাচ্ছি বিএস আমাদের ফোনটি কিন্তু চালু হয়েছে এবং বিএস এই প্রবলেম যেটা ছিল অটো রিস্টার্ট যে প্রবলেম ছিল সেটা কিন্তু আমাদের এখানে ফিক্সড হয়ে গেছে। দেখতে পাচ্ছি বিএস ফোনটি আমরা অন করছি এবং ফ্ল্যাশ করার পর আমাদের অন হতে সময় লাগে, তোমরা সবাই জানো। কিন্তু আমাদের যে অটো রিস্টার্ট যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু এখন আর নাই। দেখতে পাচ্ছি বিএস আমাদের এটা ফিক্সড হয়ে গেছে। তো বিএস আমরা লাস্টের দিকে কিছুক্ষণ ভিডিও আমরা করতে পারিনি, আমাদের ফোনে ব্যাটারিতে চার্জ ছিল না। তো আমাদের কিন্তু এটা ফ্ল্যাশ করার পর 100% এটাই কিন্তু ফিক্সড হয়েছে। আর যে অটো রিস্টার্ট যে প্রবলেম ছিল সেটা কিন্তু আর নাই। তো বিএস ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, আর ভিডিও সম্বন্ধে জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো বিএস আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।